কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচটি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের এক পাশে শুরু হতে যাচ্ছে। আজকের এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে দুই দলের প্রায় 22 জন 40 বছরের প্রত্যেকে যুবক, 24 জন প্রত্যেকে যুবক 40 বছর বয়সী। লালমিয়া অধিনায়ক, সবুজ, রনি, জুয়েল, শামীম, বাদল, সোহেল, তাহিম, আহমদ, রুবিন এবং জব্বার। আমরা দেখতে পাচ্ছি মাঠের কর্নারে প্লেয়াররা তাদের জার্সি পরে, যারা এখনো আসল নাই খেলোয়াড় বন্ধু, তারা ফুটবল খেলায় অংশগ্রহণ করবে দুইটি টিম। তার মধ্যে সবাই 24 জন প্লেয়ারই থাকছেন 40 বছরের টকবগে যুবক। আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা মাঠে নামবেন। আমরা সেই খেলাটি উপভোগ করার জন্য মাঠে তারে চলে আসি এবং আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারগণ সকলেই জার্সি পরিধান করছেন এবং এমলেট এবং বিভিন্ন খেলাধুলার সামগ্রী পরে রেডি হচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলাটি শুরু হতে যাচ্ছে। আমরা প্রত্যেকেই সেই খেলাটির আনন্দ উপভোগ করার জন্য মাঠে চলে আসি। গান বানাইছে, সুন্দর গানটা বানাইছে। কাটছো ঠিক আছে, ঠিক আছে। বলছে না শুরুর প্রান্তে চলে এসেছি। এখন আস্তে আস্তে আমরা মাঠটা ক্লিয়ার করে দেই, খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবে। এই 40 বছর অনূর্ধ্ব 40 ফুটবল খেলার মেন রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ আম্পায়ার, শ্রীলঙ্কা থেকে ট্রেনিং প্রাপ্ত আম্পায়ার জনাব ফারুক আহমেদ। এবং আমরা ফুটবলের আম্পায়ার না, ফুটবলের রেফারি ফারুক ভাই। এবং এর পরপরেই আমরা দেখতে পাচ্ছি দুজন নেটটা তো আমরা সেই ভিডিও হয়েছে প্লেয়ারের ইচ্ছা আমরা লাগবে আছে দেখ খেলবো।
বলতো এই সবাই লাইন করো মাইকটা একটু বন্ধ রাখো প্রথমে জানাই সকলকে নববর্ষের শুভেচ্ছা। আজকে যেহেতু আমাদের বাংলা শুভ নববর্ষ, এই নববর্ষ উপলক্ষে আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্যোক্তা সহ আমরা এখানে যারা উপস্থিত আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বঙ্গবন্ধু পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক বিপি, সাবেক ছাত্রনেতা জনাব জাহাঙ্গীর আলম খান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বঙ্গবন্ধু পৌর শাখার সাংগঠনিক এবং অত্র ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ, আসলেই খেলা এটা নাই বললেই এখন চলে। খেলা আমাদের এখান থেকে উঠেই গেছে, আর খেলাটা আসলে আমাদের ধরে রাখা উচিত। এর কারণ একটাই, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, তাই বলি খেলার কোনো বিকল্প নাই। খেলার মাধ্যমে মানুষ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং আমরা বিশ্বাস করি বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে খেলায় মনোযোগী হওয়াটাই আমাদের সকলের একটা নৈতিক দায়িত্ব। আর বর্তমান পরিস্থিতি এটা আমি আপনারা অবশ্যই বুঝেন, ওই দিকে আমি যাব না। এখান থেকে আমরা কিভাবে খেলার মাধ্যমে আমরা এই সমাজকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আজকের যিনিরা উদ্যোক্তা এবং বিশেষ করে এই ওয়ার্ডের আমার বিএনপির সকল নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আশা রাখবো আপনাদের কাছে, আপনার পরিবার, আপনার ওয়ার্ড, আপনার এলাকা, আমাদের এলাকা, আমরাও আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আসুন আমরা প্রতি বছর অন্তত বড় বড় যেমন ঈদ আছে, পয়লা বৈশাখ আছে, এই জাতীয় কিছু 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এগুলো আছে, এগুলো প্রত্যেকটির মাধ্যমেই আমরা আমাদের কোমলমতি শিশু, যদিও এখানে অনেক, যেমন আমার ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব সর্বোচ্চ মুরব্বী, আপনারা যে মন মানসিকতা পোষণ করেছেন, আমরা আশা করি যে আমাদের কোমলমতি শিশুরা যারা আছে আপনাদের কাছ থেকে অনেক শিখবে। আর খেলাধুলা করতে যেয়ে আমরা যেন এমন কোনো আচরণ না করি যে কোনো অবস্থাতে এনে রেফারি থাকবে, জাজমেন্ট থাকবে, বা সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন করতে পারি। যদিও আমার কথা একটু লম্বা হয়ে গেছে, যাই হোক, আবারও নববর্ষের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বঙ্গবন্ধু পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বিপিকে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি আর আমাদের দেশ থেকে তো খেলাধুলা আগে শুনলেন, উঠে গেছে। তো আমাদের এই গভর্নমেন্ট
খেলাধুলার প্রতি বিশেষভাবে খেলাধুলা এবং খেলাধুলা যে জায়গায় স্কুল আছে প্রতিষ্ঠান আছে সেখানে মাঠ সৃষ্টি করা এটির জন্য উদ্যোগ নিয়েছেন এবং আস্তে আস্তে যাতে আমাদের যে সমস্ত বিপদগামী যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে তাদেরকে মাঠের মাধ্যমে খেলাধুলার মধ্যে ফিরিয়ে আনার জন্যে আমাদের গভর্নমেন্টের একটা চেষ্টা আছে। আর দ্বিতীয়ত আমরা বিভিন্ন উৎসব আঙ্গিকে শুধু খেলা না খেলাটাকে প্রতিদিন এবং মান্থলি একটা টুর্নামেন্টের মধ্য দিয়ে যাতে পরিচালনা করতে পারি সেটার জন্যও আস্তে আস্তে ব্যবস্থা হবে। তবে আমি সকলকে অনুরোধ করবো, আমি একজন প্লেয়ার ছিলাম, আমি অনূর্ধ্ব-16 জাতীয় টিমে খেলেছি মঙ্গলজ থেকে, আমার আগে কেউ খেলেনি, পরেও জাতীয় টিমে আর প্লেয়ার হিসাবে আমি এটা মনে করি আজকে যিনিরা উদ্যোগ নিচ্ছেন ভালো, আমাদের একটা প্রেসিডেন্ট এক পক্ষে সেক্রেটারি এক পক্ষে দুজনের দুই টিমই ধরলাম, কিন্তু অনুরোধ থাকবে কোনো এই জয় পরাজয়কে নিয়ে যেন কোনো ধরনের এই যে বিশৃঙ্খলা না হয়। আর আপনারাও সতর্ক থাকবেন, খেলাধুলার ব্যাপারটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আমাদের বডির যে নার্ভের অবস্থা আছে সেটা উইদাউট প্র্যাকটিস হঠাৎ করে শ্যুট করতে গিয়ে বয়স যাদের দেখলাম বেশি, অনেক সময় অ্যাঙ্গেল এবং এই আপনার হাঁটুতে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয় বেইনগুলা। আপনারা সতর্ক থাকবেন, সব আবেগপ্রবণ হয়ে এত কিছু করেন না যেখানে আমরা আবার হাসপাতালে করতে হয়। কারণ এর আগে অনুরোধ করবো প্রত্যেকে অন্তত 2-1 মিনিট অন্তত ওয়ার্ম আপ করে নেওয়ার জন্য। ওয়ার্ম আপ করলে এটা অন্তত কভার হবে। আর আপনাদের এই সুন্দর উদ্যোগ সেটা যেন প্রতিনিয়ত বজায় থাকে সে প্রত্যাশা রেখে আমি এই আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ আমাদের কাঙ্ক্ষিত আর অল্প কিছু করে শুরু হতে যাচ্ছে। দুটা দিতাম দিতাম আশা করি আপনারা পরবর্তী যে খেলাগুলো হবে যেন এই খেলার মাধ্যমে উদাহরণ হয়ে থাকে। না চারজন ইনশাআল্লাহ প্রতিদলীয় প্লেয়ার আবু 10টা নেও 10টা নীল জার্সি পরিহিত দল লাল দল এবং নীল জার্সি পরিহিত দল লাল দল এবং সাদা জার্সি পরিহিত দল লাল দল এবং আউট বল সরাসরি নাজমুল ভাইয়ের পায়ের সেখান থেকে বাবলু ভাই থেকে ক্রিকেটের ক্যাপ্টেন রাসেল ভাই বল নিয়ে এগোচ্ছে কিন্তু না এবং আউট। এবং আমরা সেই মুফাজ্জল ভাইয়ের একটি কাঙ্ক্ষিত
কিন্তু না। গোলকিপার নাজমুল ভাইয়ের শট ডিফেন্স থেকে বলটাকে অনেকটাই বিপদ মুক্ত করে দিলেন নাজমুল ভাই এবং কিছু এবং আবারও সেই ডেঞ্জারম্যান মুফাজ্জল ভাই বল নিয়ে গেছেন যার কাছ থেকে আমরা প্রায়ই দেখি আমরা দেখতে পেলাম বন্ধুরা বল নিয়ে গেল এবং সরাসরি একেবারে মাঠের একটি রিসাইকেল শট দেখতে পেয়েছিলাম আমরা সরাসরি শট এবং আমরা দেখতে পাচ্ছি সজীব ভাইয়ের সেদিনের শট এবং জোর বল নিয়ে যাচ্ছে বাদল ভাই 5 সেকেন্ড থেকে আবারও কিন্তু বল নিয়ে যাচ্ছে সেলিম খান এবং সেখান থেকে আউট এবং সরাসরি নাজমুল ভাই শট দেওয়ার প্রচেষ্টা কিন্তু শটটি ভালো করে লাগেনি এবং সেখান থেকে আবারও সেলিম খান বল নিয়ে যাচ্ছে মুফাজ্জল ভাই শেষ পর্যন্ত এবং সম্ভবত ফাউল এবং সরাসরি সমীর ভাইয়ের সেখান থেকে শট আসলে দারুণ খেলা আবারও চেষ্টা করলেন শট দারুণ সেভ চেষ্টা করছে ভালো চেষ্টা ছিল দারুণ চেষ্টা করছে এখন সুয়েলে পায় বল দারুণ কিন্তু বলটি আউট হয়ে গেল ভালো পাস হয়নি আউট দারুণ অসাধারণ রুল দারুণ দারুণ পেন্সিলের ফুটবল এই ফুটবল নিয়ে বাকি হয়েছে আপনারা লাইন দারুণ চেষ্টা বন্ধের জন্য
মাথা চালা এবং দেখা যাচ্ছে খেলা করে বলে হতে পারে আশি দেওয়ার সাথে সাথে আপনার ভালো ডিফেন্স ছিল এবং সেখান থেকে নামিন সরাসরি যথেষ্ট এবং সেভ করে বলে সেখান থেকে দলে আবার করে যাচ্ছে এবং সরাসরি সজিব ভাইয়ের কল আছেন সেখান থেকে রাসেল ভাইয়ের হেড সেখান থেকে সুন্দর তারের খান সরাসরি হেপার প্রান্তে আউট না 40 বছরের আরেক টকবগে যুবক এসে বল দিয়ে কেড়ে নিয়ে গেল সেখানে আবার বললে চলে এবং সরাসরি শট এবং মাঠ চলে গেল দলের বাইরে এবং আবার একটু শট সেখান থেকে রনি যায় শটের চেষ্টা কিন্তু উল্টো পথে আবারও বল গেল গোলকিপারের হাতে দুর্দান্ত খেলা সবুর ভাইয়ের সুন্দর শট কিন্তু মাতা ভাই পারল কর্নার কিক টান টান উত্তেজনায় খেলা চলছে সবুজ দল বনাম সাদা দল আবারও নাজরুল ভাই ভালো ডিফেন্ড করেছেন এবার সেলিম বাবা আবারও সবুর ভাইয়ের কিক বল চলে গেল মাঠের বাইরে তারান সবুজ খেলা চলছে আয়োজিত ফুটবল খেলায় লাল টিম বনাম সবুজ টিম কিন্তু না বলার আগে উনি পড়ে গেলেন দেখা যাক কি হয় এবার দেখা যাক সবুজ টিমে একটি গোল কি করতে পারে কি পারে না আমরা জানি কিন্তু না চলে এসেছে মাঠের কাছে প্রতিপক্ষ টিম চাচ্ছে না রোনাল্ডোকে ভয়ে আতঙ্কে তারা আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাঠে আতঙ্ক বিরাজমান সবুজ টিমের আতঙ্ক আছে আমি হোসেন ভাই রোনাল্ডো কত শফিক ভাই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে আছে দেখা যাক কি হয় ভোট দিনে গেল অপেক্ষা কিন্তু না যাক বল কোথায় যায় খুব সম্ভবত শামীম ভাইয়ের বাড়ি চলে যাবে কিন্তু না নাজমুল ভাইয়ের কাছে ব্যর্থ হয়ে গিয়েছে আবারও হচ্ছে গোল গোল হওয়ার অপেক্ষা কিন্তু না সজীব ভাই প্রতিরক্ষা গোল পোস্টের বাইরে গিয়ে পড়বে কিন্তু না বলতে চলে গেল একদম মাঠের বাইরে আবারও গোল সবাই থাকবেন এরপর কিন্তু না গোলকিপারের হাতে বল
নাজমুল ভাইয়ের পায়ে গুটি গুটি পায়ে আরেকজন ডিফেন্ড করার জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু না, মাথা পায়ে পারল না, আবারও পাস। আবারও 24 টিম এগিয়ে যাচ্ছে, কিন্তু না। এবং আমরা দেখতে পাচ্ছি মুফাজ্জল ভাইকে সবসময় কাপ দিয়ে রাখছেন এলিসন বেকারের ছোট ভাই পলাশ বেকার। ভাই সেখান থেকে নাজমুল ভাইয়ের সজুরে হেড এবং সেখান থেকে আবারও মোনাজ্জেল ভাইয়ের এবং সিলিম খানের প্রচেষ্টা শেষ পর্যন্ত শামীম আঙ্কেল পারবেন তার নামের খাতায় একটি গোল বসে দিতে এবং আমরা একটি বিশাল চারের এবং সেখান থেকে সেই ময়দানে সবুজ দিচ্ছেন এবং সাইড আউট বল। আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু না, রেফারি চোখ আটক পারল না। আমরা কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আজকের ম্যাচের মধ্যে সবচেয়ে নিষিদ্ধ আবেদন এই যে মাঠের পাশে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখলে ভালো হয়। মাঠের পূর্ব পাশে অবস্থানরত কমিটির সচিব নাজমুল চাচা মাতাব্বর আপনাদেরকে পূর্ব পাশে আসার জন্য আহ্বান করা হচ্ছে। কমিটির বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, পাশাপাশি আপনারা একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখবেন। মাঠের বাইরে নয়তো আপনাদের হাত পায়ে বাঁধবে। আমাদের মাঠ কাপানো মেশাতে পারবে। খেলা শুরু হয়ে গেছে, চেষ্টা কিন্তু না, তার স্বামীর নামে ছিল মাঠের দক্ষিণ পাশে যাকে তোমার দৃষ্টি আকর্ষণ করছে এই পাশটা দুঃখিত ঊর্ধ্ব 40 নাজমুল চাচার শট, কিন্তু চলছে আবার কিন্তু না, শামীম ভাই আবারও বল, কিন্তু না, হান্টার স্বামী উপর দিকে রাসেল মামা হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে। টানটান উত্তেজনা ছট করেছেন, কিন্তু না, শামীম মামা বলের দিকে ছুটে যাচ্ছে। হান্টার শরীরের কাছে তারের করে দিয়েছে হয় না, অবশেষে বলটি করার সরে গোল হওয়ার চেষ্টা, কিন্তু না, গোল হলো না। শট আবার বল হয়ে শামীম কাকা, সেখান থেকে সেখান থেকে আবার সংখ্যা দুর্দান্ত
সেখান থেকে আবারও রাসেল বল চেষ্টা সেখান থেকে তিন পলাশ বলটিকে সেভ করে দিল সেখান থেকে রনি ভাই দেখে আবার সেলিম খানের সেখান থেকে রাসেল ভাইয়ের চেষ্টা নাজমুল ভাই কিন্তু পাটা বেরিয়ে দিয়েছিল সেই থেকে আবারও মুফাজ্জল পাটে থাকবে হয়তো চেষ্টা শট সেখান থেকে রাসেল ভাই মুফাজ্জল ভাই আবারও মুফাজ্জল ভাই দিয়ে গেছেন হয়তো ট্রিপল লাইনে তিন করতে পারেন আবারও বল ওদের প্রান্তে সেখান থেকে রুবেল ভাই পায়ে বল এবং সেখান থেকে আবারও বল হয়ে যাচ্ছে এবং বেরিয়ে চেষ্টা কিন্তু নিষ্পাস রাসেল ভাইয়ের সেখান থেকে রুবেলের সাথে চেষ্টা কিন্তু সহকারী করতে পারেনি এবং সাইরা উদ্দিন প্রধান রেফারির দায়িত্ব ভূমিকা পালন করছেন ফারুকল এবং দুজন সাইডম্যান সারোয়ার এবং মুন্না সেখান থেকে আপনার সাথে আপনি একটু ক্লিয়ার রাখেন আবারও বললাম চেষ্টা কিন্তু না আবারও চেষ্টা হচ্ছে কিন্তু না ব্যস্ত আবারও তিন পলাশের কাছে কেউ নিতেই পারছে না আবারও মুসলমানরা চেষ্টা করছেন ভোট দিয়ে দেওয়ার কিন্তু না তিন পলাশের কাছে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে দেখা যাক আবার কিন্তু না ক্রিকেটার রাসেল ভাই এগিয়ে যাচ্ছে ডিফেন্ড করছে মাঠের বাইরে আবারও চেষ্টা সবুজ ভাইয়ের সরে আবারও তিন পলাশ মাঠে টানটা উত্তেজনা অবশেষে জল মামার পায়ে ব্যাট চেষ্টা করছে বলটাকে এগিয়ে নেওয়ার কিন্তু আবারও মাতাব ভাইয়ের ডিফেন্ডিং এর কাছে বলটি চলে গেল নাজমুল ভাইয়ের কাছে দেখা যাক টানটা উত্তেজনা সংখ্যা লাল দলের 2 সবুজ দলের 1 চেষ্টায় আছে লাল দল সবুজ দল দুই পক্ষ টান উত্তেজনা তবে একটু কথা না বললেই নয় সবুজ টিমের নাজমুল চাচা দেখিয়েছে সেটা আবারও বল খেলা চলছে দুর্দান্ত দুটি গোল সবুজ টিমকে উপহার দিয়েছেন নাজমুল চাচা আবারও চেষ্টা কিন্তু না এগিয়ে যাচ্ছে
আমাদের দুবাই পড়ে গিয়েছে, মাথা পাশ ধরতে সজীব ভাইয়ের চেষ্টা কিন্তু না, বল চলেন তাদের তো জানা কিন্তু না। আবারও একটা ছবিটা মাঠে নেমেছে, বিপুলকে ফেরা দিচ্ছে, এবার খুব সম্ভবত যাচ্ছে না, আবারও দেখতে চেষ্টা হয়েছে সবুজ দল দুই, লাল দল দুই, কিন্তু না, হন্টার শামীম ভাই আবার উঠে দিল। শামীম কাজে তা করিয়ে দিয়ে চলছে, আবারও যে যাচ্ছে লাল টিম, সবুজ টিম ডিফেন্ড করে যাচ্ছে কিন্তু না, আবারও এগিয়ে যাচ্ছিল কিন্তু না, জুয়েল মেলার কাছে সে ব্যক্ত হয়ে পড়ল। আবার লাল টিম এগিয়ে যাচ্ছে, দেখা যাক কিন্তু না, আবারও নাজমুল চাচার ব্যক্ত চেষ্টা, বলতে আবারও মাথা পায় ডিফেন্ড করতে, আবারও কিন্তু না, ডিফেন্ডের কাজে আসছে না, আবারও ক্রিকেটার বলতে চলে গেলেন মাঠ ফিল্ডে, আবারও মাথার চুল কম নির্বাচন স্বাধীন নেয় কিন্তু জুয়েল ভাইয়ের কাছে ব্যর্থ। আবারও চেষ্টা করছে লাল টিম, সবুজ ভাই এগিয়ে যাচ্ছে কিন্তু না, সবুজ টিমের ডিফেন্স খুবই শক্তিশালী, মাতাব ভাই একদিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু না, ব্যর্থ চেষ্টা, আবারও চেষ্টা, রাসেল মামার নেতৃত্ব, আবার অন্য কোনো চেষ্টা কিন্তু না, চেষ্টা করছিল কিন্তু না, জল মারার কাছে এসে ব্যর্থ হয়ে গেল। আমাদের নেতার টিম মন্ত্রী মারার সরে বলতে চলে গেল মাঠ ফিল্ডের বাইরে, আবার উত্তেজনা চলছে, অন্যদিকে মাথা ডিফেন্ড করে দিয়েছে, আবার একদিন পলাশ আমাদের খুব সম্ভবত ট্রিপল লাইনে কল দিতে হবে, তিন পলাশ বল থ্রো করবে, দেখা যাক কিন্তু না, আজকে 140 খেলার টিম লাল এবং টিম সবুজ, টিম প্রধান লাল মিয়া এবং সবুজ টিমের টিম প্রধান একটু সামনে, আবারও লাল টিমের বিশ্ববিখ্যাত সবুজ ভাই আবারও নতুন কাট পেয়েছে, দল ছুটেছে চিল্লাইছিলাম আমরা গোল আমার মনে হচ্ছে প্লেয়াররা খুবই ক্লান্ত, শুধু বলেই বসে যাচ্ছে, প্লেয়ার দেখতে পাচ্ছি না, আমারও চেষ্টা করছে কিন্তু না, সম্ভবত সাইডম্যান সিদ্ধান্ত দিয়েছে যে কর্নার, রেফারি সিদ্ধান্ত দিয়েছে কর্নার। শট করতে যাচ্ছে বিখ্যাত প্লেয়ার রুবেল সিং, আবারও খেলা চলছে, মাতাব্বাই দিক নির্দেশনা দিচ্ছে, একটি কর্নারের একটি ভুলও হতে পারে, আবারও সবুজ দলের কান্না, দেখা যাক কি হয়। এই মাঠে সর্বোচ্চ ডিফেন্ড আমার সম্ভবত সবুজ টিমের মাথা বৃন্দাই করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা নিজ টিমকে বাঁচিয়ে রাখার জন্য যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সবুজ দলের দুটো দলের আবার মাথা চুল
চলছে খেলার দুর্দান্ত খেলা দেখাচ্ছে আমাদের নাদামুদ্দিন ভাই। আবারও চেষ্টা, আর্জেন্টিনার মতো করে আবারও লাল টিমে ম্যারাডোনার মতো করে আবারও সেলিম খানের চেষ্টা, কিন্তু না, বলটি চলে গেল তার মাথার উপর দিয়ে। সবুজ দলের স্ট্রাইকার আবারও সুন্দর শক্তি ফিরিয়ে দিল আমাদের মামুন ভাই। আবারও করার চেষ্টা করছে, কিন্তু না, প্লেয়ার শট। আবারও মাথা চুলকানি মুফাজ্জল মামার করতে চেষ্টা, আবারও বলটি চলে গেল সাইডে। পাগল ভাই এগিয়ে যাচ্ছে গুটি গুটি পাও, কিন্তু না, বুঝছে না। আবারও অত্যন্ত বিলবর্তি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আবারও শট, এদিকে শাহিন মামা এগিয়ে যাচ্ছে। বাবল ভাইকে যে ব্যর্থ চেষ্টা, আবারও ছেড়ে বলটি এগিয়ে গেল। অবশেষে বিখ্যাত প্লেয়ার আবারও মুক্তি প্রদান শহীদ হচ্ছে, কুস্তাকুস্তি চলছে, সেদিক থেকে বের করে নিয়ে গেল বলটি সুন্দর। আবারও দুটি প্লেয়ার 2-2, আবারও টানটান উত্তেজনা, কিংপালা ভোট দিয়েছে, কিন্তু না, থেকে কিছু দর্শক আমাদের খেলা যেহেতু সমান সমান, দর্শক সারি থেকে আওয়াজ শুনছি ট্রাইব্রেগারে। দেখা যাক কি হয়। যদি সমান সমাজ খুব থাকে তাহলে খেলার শেষে সুন্দরভাবে খুব সম্ভবত খেলাটি জমে যাবে। সবুজ টিমে এক প্রকার ভয় পেয়েই গিয়েছে, দেখা যাক কি হয়। হয়তোবা হান্টার শামীম ভাই আমাদের একটু অন্যমনস্ক ছিল। আবারও হান্টার শামীম ভাই বৃষ্টি আগে সবুর ভাইয়ের শখ, কিন্তু না, আবারও বলে গিয়ে যাচ্ছে। আবারও মাথার চৌকা মুফাজ্জল মামা এগিয়ে যাচ্ছে, কুস্তি খেলা চলছে, কিন্তু না, সেলিম খান আবেদন করেছে পেনাল্টি দিতেই হবে, নয়তো বা আবার শট, আবার দুর্দান্ত করার চেষ্টা। সময় শেষ, দর্শকদেরকে জানাই আপনার সবাই যার সময় না। আয়োজিত
আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্ট ছিল 1433 বঙ্গাব্দ বাংলা পয়লা বৈশাখ উপলক্ষে আজকে 7 নং ওয়ার্ড আয়োজিত একটা ফুটবল টুর্নামেন্ট ছিল। এই ফুটবল টুর্নামেন্টে আমরা আজকে একে অপরের সমতা 2-0 গোলে ড্র করে আমরা খেলা সমাপ্ত করেছি। ইনশাল্লাহ আগামী তারিখে আমরা এর চেয়ে আরও ভালো খেলা উপহার দিব এবং আমরা যুব সমাজকে উৎসাহিত করবো যে আপনারা মাদকে না জড়িয়ে আপনারা ওই খেলাধুলায় মনোযোগ দেন এবং খেলাধুলায় করলে সুস্বাস্থ্য অধিকারী। সিনিয়ররা আজকে খেললাম, খেলাতে এতটুকু বুঝতে পারছি খেলার যে আনন্দটুকু, হ্যাঁ, তো জুনিয়ররাও এরকম প্রতিনিয়ত এই খেলার আনন্দ উপভোগ করবে। এই খেলাটা সবার মাঝে ছড়িয়ে যাক। হ্যাঁ, খেলায় থাকলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সুস্থ ভালো থাকবে। আমাদের 7 নম্বর ওয়ার্ডের সবাই ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা রইল, সুস্থ থাকুন। এই 7 নং ওয়ার্ডের যারা যুবক আছে, ছাত্র আছে, এদের উদ্যোগে আজকে আমরা বয়স্ক আমরা সেই 16 বছর ফিরে যেতে পারছি। এর জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এদের কাছে আমাদের চাহিদা থাকবে এইটুকুই, এই যে পরিবেশটা নতুন বছরে সুন্দরভাবে আরও সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং আমরা মুরব্বী যারা আছি আমরা যেভাবে আজকে উৎসাহ উদ্দীপনা নিয়ে ওদের সংস্পর্শে আসছি, ওরা যেভাবে আমাদেরকে প্রাধান্য দিছে, আসলে তো এদের মানে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না, তবে এদের পাশে আমরা থাকবো এই কথা দিলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ফুটবল আমাদের পৃথিবী ফুটবল ম্যাচটি ছিল। এটা ছিল আমাদের একটা মানে বড় ছোটর একটা সম্প্রীতির বন্ধন। এই বন্ধনে আমরা আজকে সবাইকে একসাথে গাঁথতে পারছি। আজকের যে খেলাটা এটা শুধু খেলা না, এটা আমাদের সিনিয়র জুনিয়র যে একটা দূরত্ব ছিল এটা আজকে অনেকটাই কাটে গেছে এই খেলার মাধ্যমে। এই খেলাটা যদি আমরা ভবিষ্যতে আরও আমাদের নেক্সট জেনারেশন যেন ধরে রাখতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যেন এটাকে আরও আগে নিয়ে যেতে পারে, এই প্রত্যাশা আমাদের সবার মাঝে থাকতে হবে। যেমন আমাদের বড় ভাইরা আমাদেরকে খুব সাপোর্ট করছে, নাজুল ভাই আছে, লালমিয়া কাকা আছে, মাতাব ভাই, ওনারা আমাদেরকে খুব বেশি উৎসাহ দিচ্ছে। নাজুল ভাই সর্বাত্মক সহযোগিতাটা হচ্ছে এখানে যে ওনারা যে ডেডিকেটেড, আজকে যেই আসছে সবাইকে আমরা নিয়ে খেলছি, এখানে কাউকে আমরা মানে আমরা বাদ দিই নাই। মূল কথা হচ্ছে আমাদের এখানে আমাদের ওয়ার্ডের যারা ছিল সবাইকে নিয়ে আমাদের আনন্দ করা, এই আনন্দটা আমাদের জন্য যেন বৃথা না হয় এই জন্য সবাইকে নিয়ে আমরা আজকে সামনের দিকে আগাইছি। আজকের খেলাটা মূলত হচ্ছে এটা আনন্দ এবং পহেলা বৈশাখের যে একটা উদ্দীপনা আমাদের কাজ করছে, এই উদ্দীপনাটাই আমাদের জন্য অনেকটা মানে সামনে আগে যাওয়ার জন্য আরও বড় বা ভালো কিছু করার জন্য আমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে এই খেলার মাধ্যমে আমাদের যুব সমাজ যে বিপদে চলে গেছিল তারাও দেখা যায় আজকে যে মাঠে যে দর্শকের উপস্থিতি ছিল, হয়তোবা ক্যামেরার মধ্যে এটা রেকর্ড করা আছে, দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। খেলা যেমনই হোক, এখানে আমাদের উৎসাহ এবং উদ্দীপনাটা আমাদের মনকে আরও প্রফুল্ল করেছে। আমরা এই খেলাটা যেন আরও ধরে রাখতে পারি, ভবিষ্যতে যেন আমরা মানে প্রত্যেকটা অকেশনে আমরা যেন এই খেলার আরও সুন্দর খেলা উপহার দিতে পারি। এই খেলাগুলা আমাদের জন্য আরও সুন্দর হবে, আমাদের আগামী প্রজন্ম আরও সুন্দর করবে আমাদের জন্য। এই প্রত্যাশা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই খেলাটার মূলত উদ্দেশ্য ছিল ছোটো বড় সবাইকে নিয়ে একত্রিত হয়ে আমরা খেলাটা খেলবো। এই ফুটবল এবং ক্রিকেট খেলাধুলা করলে মাদক মুক্ত থাকা যায়। আমি চাই পরিপূর্ণভাবে 7 নম্বর ওয়ার্ডকে মাদক মুক্ত রাখতে। আমি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি ছোটো ভাইদেরকে, বাইস্তাদেরকে, যেন ওরা খেলাধুলার মধ্যে সবসময় মানে আগ্রহ থাকে, যে খেলাধুলাটা নিয়ে সবসময় কাটায়, যে অবসর যে সময়টা থাকে, হ্যাঁ, তাতে কী হবে মাদক মুক্ত থাকবে। যাই হোক, আমি খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি, কথা বেশি লম্বা করবো না। আমি যতগুলো টুর্নামেন্ট হবে, যতগুলো খেলার আয়োজন হবে, ইনশাল্লাহ সবাই আমাকে পাশে পাবা। আর খেলাধুলা হচ্ছে এটা আপনার এটা প্রতিযোগিতামূলক খেলা, প্রতিহিংসামূলক খেলা না। আজকে খেলাটা ড্র হয়েছে, বড় ভাইরা সিদ্ধান্ত দিচ্ছে যেন আজকে খেলাটা এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে আরও আকর্ষণ নিয়ে আসবে, এখানে মাতাব ভাই আছে, লাল ভাই আছে, সবাই আছে, আরও আকর্ষণ হয়ে খেলাটা আবার পরবর্তীতে আবার আমরা চলে আসবো ইনশাল্লাহ। সবাইকে 7 নং কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আমাদের ছোটো পোলাপান ভাই ভাইস্তা যারা আছে সকলকে উৎসাহিত করার জন্য আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন 7 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এবং আমার সভাপতি লালমিয়া, আমরা দুজন সার্বিক সহযোগিতা এই টুর্নামেন্ট পরিচালনার জন্য
আহ্বায়ক নাজমুল হাসান চৌধুরী, নাজমুল, হ্যাঁ, আরও রাকিব, ফারুক, এই তোমার নামটা জাকির, পিয়াস, হৃদয়, রিয়াজ, সকলের একত্র পোষণ করেই সার্বিক সহযোগিতায় আজকের যে টুর্নামেন্ট আমরা খেলেছি, আগামীতে আরও খেলবো। আজকের খেলা ড্র রয়েছে, আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে তারিখ ঘোষণা করব এবং এই যে টুর্নামেন্টটি ছাড়া হচ্ছে এখানে হয়তো 15টা থেকে 16টা টিম আছে, ক্রমান্বয়ে খেলা হবে। এই খেলা রানার্স আপ হবে, চ্যাম্পিয়ন হবে, ম্যান অফ দ্য ম্যান হবে, তাদের জন্য পুরস্কার আছে। আমরা সকলে সার্বিক সহযোগিতা করে তাদেরকে পুরস্কার দেব, এই বলে আমি আজকের খেলা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই 7 নং ওয়ার্ড যুব সমাজ মাদককে রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে এই খেলাধুলার মনোযোগ দিয়েছে, এজন্য তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আগামীতেও এই খেলাধুলা দ্বারা অব্যাহত থাকবে আমি আশা করি। আমরা মুরব্বী যারা আছে সব সময় সহযোগিতা করব। তোমরা যারা আছে সবাই মিলেমিশে খেলাধুলার মাধ্যমে এই সমাজটাকে প্রতিষ্ঠিত করবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7 নং ওয়ার্ড আয়োজিত ফুটবল খেলায় পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এলাকার মুরব্বিয়ান যারা আছেন তারা অংশগ্রহণ করেছেন। একটি টিম হচ্ছে লাল টিম এবং একটি টিম হচ্ছে সবুজ টিম। মুরব্বিয়ানদের খেলার মূলত কারণ হচ্ছে মুরব্বিয়ানরা আমাদেরকে উৎসাহিত করেছেন তাদের খেলার মাধ্যমে, যে আমরা 40 ঊর্ধ্ব মানুষ হয়েও মাঠে খেলতে আসতেছি, তোমরা যারা যুবক আছো, ইয়াং আছো, আমরা মাঠে আসো। আমাদের এই 7 নং ওয়ার্ডে মাদকের যে আপনার একটা উৎপাত, এটা অতিরিক্ত পরিমাণের। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের জন্যই আজকে আমাদের এই খেলার আয়োজন করা হয়েছে এবং পরবর্তীতে এই খেলাটি চলমান থাকবে। আমরা আশা করতেছি প্রতি বছরের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলোতে আমরা বড় করে একটি খেলার আয়োজন করব। পাশাপাশি প্রতিদিন যাতে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের ভাই বন্ধু, ছোটো ভাই যারা আছে তারা খেলায় অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য এলাকাবাসী সকলের সম্মতিতে আজকে উদ্বোধন স্বরূপ পয়লা বৈশাখ উপলক্ষে মুরব্বিয়ানদের নিয়ে আমরা একটি খেলার আয়োজন করছি। এবং খেলার যে পরিবেশ দেখলাম, আসলেই আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছিলাম খেলা থেকে। আজকের এই মুরব্বিয়ানরা আমাদেরকে উৎসাহিত করেছে, যার ফলে আজকে আমরা মাঠে প্রবেশ করে মাঠমুখী হয়েছে। আমাদের যে এলাকার ছোট ভাই বড় ভাই যারা আছে সবাই মাঠমুখী হয়েছে। তবে বিশেষভাবে ধন্যবাদ জানাইতে চাই আমার বন্ধু বড় ভাই যারা আছেন, যারা আজকের এই আয়োজনটা করেছে। পরবর্তীতে আমাদের একটা টুর্নামেন্ট চলবে, ধারাবাহিকতায় আমাদের খেলাগুলো চলবে। আশা করতেছি সকলের সার্বিক সহযোগিতা থাকবে। এবং বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের এলাকার মুরব্বিয়ান যারা আছে, তাদের সম্মতিক্রমে, তাদের আপ্রাণ চেষ্টা, যুবকদের আপ্রাণ চেষ্টার ফলেই আজকের এই খেলার আয়োজন হয়েছে এবং সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন খেলার আয়োজন করলে একটা বিশৃঙ্খলা লেগেই থাকে, কিন্তু আমাদের আজকে ব্যতিক্রমী উদ্যোগে ব্যতিক্রমী সকল কিছু হয়েছে। কোনো ঝামেলা হয় নাই, সুন্দরভাবেই সমাপ্তি হয়েছে। আমরা আশা রাখবো, সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের এই চেষ্টা যে উদ্দীপনা সকলের সহযোগিতা থাকবে। পাশাপাশি যারা আগ্রহী আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। যুব সমাজকে সুস্থ রাখতে খেলাধুলা খুবই প্রয়োজন। আসুন মাদক ছেড়ে মাঠে আসি, খেলাধুলা করে নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি। আল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের যে 7 নং ওয়ার্ডের ইয়াং জেনারেশন আমরা যারা ছিলাম তাদের সকলের উদ্যোগে যে সিনিয়রদেরকে নিয়ে যায় যে খেলাটি আয়োজন করেছি, আমরা আশা করি এবং খুব আশাবাদী ছিলাম এটা নিয়ে যে সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো। কারণ আমরা ইতিপূর্বেও আরও বেশ কিছু টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম, তা সেগুলোও সুষ্ঠুভাবে আয়োজন করতে পারছি, যার জন্য এইটা আমরা উৎসাহ নিয়ে যে 40 ঊর্ধ্ব যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আয়োজন করার চেষ্টা করছিলাম। আমাদের সার্বিকভাবে তারাও খুব সহযোগিতা করছে, আর আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার
আরও কারণ আছে, কারণ কথা হচ্ছে যে আমাদের বিগত দিনের যে আমাদের ব্যাকগ্রাউন্ড এই খেলাধুলা নিয়ে, সেজন্য তারা সবসময় আমাদের সহযোগিতায় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে আশা করি। আর আমাদের যে বন্ধু মহল যারা আছে, সিনিয়র যারা আছে, তারা সবসময় আমাদের সহযোগিতা করে। এই 7 নং ওয়ার্ড সারা মোহনগঞ্জের মধ্যেই আমি মনে করি যে রুল মডেল হয়ে থাকবে এই খেলাধুলার দিক দিয়ে। মাদকের বিরুদ্ধে যেই তাদের একটা প্রতিজ্ঞাপত্র, যা মাদককে না বলবে, সেই বিরুদ্ধে আমরা সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যে দাবি করে যারা নেতাবর্গ আছে তাদের সাথে আমরা একমত হয়ে কাজ করি। আর এই আয়োজনটা আমরা যেভাবে সুষ্ঠুভাবে করতে পারছি, আশা করি ভবিষ্যতে আমরা আরও যে আয়োজনগুলো করব এবং যারা করবে তাদের সহযোগিতা সবসময় করবে সবাই। আমরা চেষ্টা করব আরও এরকম উৎসাহমূলক আয়োজন যেন সুন্দর সুন্দর আয়োজন যেন করতে পারি সবসময়। আর সবার সহযোগিতা কাম্য, শুধু আমাদের 7 নং ওয়ার্ড নয়, আমরা আরও দেখাতে চাই যেন সারা মোহনগঞ্জেই এরকম আয়োজন আরও যেন করে, আমাদের দেখে যেন আরও অনেকে যারা আছে 7 নং ওয়ার্ড বাদেও যেই ওয়ার্ডগুলো আছে আমাদের মধ্যে থেকে, তারা যেন আমাদের কাছ থেকে শিখে, মানে এরকম মাদকের বিরুদ্ধে যেগুলো আমরা মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স আমরা নিয়ে কাজ করছি, সেই জন্য আমাদের সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।